নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো শিম বেগুন বড়ি আলুর তরকারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। শিম বেগুন বড়ি আলুর তরকারি করার জন্যে এখানে আমি এই শিম বেগুন আর আলু নিয়েছি। এখন আমি এই সবজিগুলোকে কেটে নেব। এখানে আমি বেগুন আলু শিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুনটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু বড়ি নিয়েছি। এখন বড়িটা আমি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে আমি শিম আর বেগুনটা দিয়ে দেব। শিম বেগুনটাও এর সঙ্গে আমি ভালো করে ভেজে নেব। শিম আলুটা ভাজা হোক ততক্ষণ আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর একটু আদা আমি বেটে নেব। শিম আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি। শিম আলু বেগুন। এখন এতে আমি এই আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি মশলাটা দিয়ে কষে নেব। মশলাটা দিয়ে কষে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিচ্ছি জল। এতে এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। আমি এখন এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো। এই তরকারিটা হবে ঠিক মাখা মাখা ঝোল ঝোল, একেবারে ঝোলও না আর একেবারে শুকনোও না। তরকারিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এখন আমি তরকারিটা ঢেলে নেব। তরকারিটা ঢেলে নিয়ে আমি গ্যাসে আবার কড়াইটা বসিয়েছি। কড়াইয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল। তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এই ফোড়নটা আমি শেষে দিলাম, কারণ এই ফোড়নটা শেষে দিলে এই তরকারিটা বেশ খেতে খুব ভালো লাগে।
এখন আমি তরকারিটা ঢেলে দেবো। ফোড়নটা দিয়ে আমি আর বেশিক্ষণ ফোটাবো না। তরকারিটা দেখুন হয়ে গেছে, আলুও দেখুন সিদ্ধ হয়ে গেছে, আলু সিম। এখন আমি তরকারিটা নামিয়ে দেবো। আর তরকারিটা দেখুন ঝোল ঝোল মাখা মাখা হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে সিম বেগুন বড়ি আলুর তরকারি। আপনারাও বাড়িতে এভাবে একবার তৈরি করে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাথে থাকতে সাবস্ক্রাইব করবেন।